নমস্কার বন্ধুরা, ভদ্রেশা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, গভর্নমেন্টের তরফ থেকে, ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের ফুড ডিপার্টমেন্টে এই নিয়োগটি করা হচ্ছে। অর্থাৎ ফুড যে ডিস্ট্রিবিউশন যে ডিপার্টমেন্ট আছে সেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, খাদ্য বন্টন বিভাগে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের যে যে জায়গায় তোমাদের জব পোস্টিং হবে এবং তোমরা যে লোকেশনে গিয়ে তোমরা এক্সাম দিতে পারবে, সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিস্তারিত বলবো এবং তোমাদের এখানে বলে রাখি, এখানে কিন্তু বিভিন্ন পোস্ট আছে। অর্থাৎ এই সব বিভিন্ন পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটি যোগ্যতার প্রার্থীরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের যে যে জায়গায় তোমাদের জব লোকেশন হবে এবং তোমাদের যে যে জায়গায় তোমাদের এক্সামিনেশন সেন্টার থাকবে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লাই করবে তারা কলকাতাতে জব লোকেশন হয়ে যাবে এবং কলকাতাতে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। ঠিক তেমনি যারা আসাম থেকে আবেদন করবে তারা গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর এবং ডিব্রুগড়ে তোমরা জব লোকেশন এবং তোমাদের এক্সাম সেন্টার পেয়ে যাবে। যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তারা আগরতলাতে জব লোকেশন পেয়ে যাবে। যারা ঝাড়খণ্ড থেকে আবেদন করবে তারা রাঁচিতে তোমরা জব লোকেশন পেয়ে যাবে। সম্পূর্ণ এটা কিন্তু বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের নিয়োগটি করা হচ্ছে। অর্থাৎ তোমরা যে স্টেট থেকে আবেদন করবে সেখানেই তোমাদের জব লোকেশন থাকবে। এখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ স্থায়ী একটি চাকরি। তো চলো পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রতিটি তথ্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আবেদন করার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো। এখানে দেখো যে তোমরা যারা যারা আবেদন করবে, যারা যারা EWS ক্যাটাগরি থেকে বিলং করছো, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি, তো সেক্ষেত্রে তোমাদের এই যে সেন্ট্রাল যে ফরম্যাট আছে EWS এর জন্য, এই ফরম্যাটটা তোমাদের বানিয়ে নিতে হবে, যেটা তোমাদের ফর্ম ডিতে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে ঠিক তেমনি তোমাদের এটা হচ্ছে এই যে আরেকটি তোমাদের ফরম্যাট দেওয়া আছে, সেটা হচ্ছে যারা PWBD ক্যান্ডিডেট তাদের হচ্ছে ফর্ম সিটাকে তোমাদের ফিল আপ করতে হবে। তারপরে হচ্ছে যারা ওবিসি ক্যান্ডিডেট, এটা হচ্ছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে ফর্ম বিটা। ওবিসি ক্যান্ডিডেটদের জন্য তোমরা অনেকেই জানতে চাও যে স্যার সেন্ট্রাল ফরম্যাট সার্টিফিকেটটা কিভাবে বানাবো। তো সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু এটাকে সম্পূর্ণ তোমাদের ফিল আপ করে যে কম্পিটেন্ট অথরিটি আছে সেই অথরিটিকে দিয়ে সম্পূর্ণ ব্যাপারটাকে কিন্তু তোমাকে স্ট্যাম্প মারিয়ে নিতে হবে, তারাই সিগনেচার ডেজিগনেশন সম্পূর্ণ সিল মেরে দেবে এটাকে। তো এই ফর্মটাই তোমাদের যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন কিন্তু এটার প্রয়োজন হবে, এখন কিন্তু তোমাদের লাগবে না, ঠিক আছে। এখানে দেখো তোমাদের এখানে শিডিউল অফ ইভেন্ট, অর্থাৎ যে ডেটে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে, দেখো 9 সেপ্টেম্বর থেকে তোমাদের, অর্থাৎ আজকের ডেট থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। আমি এই ভিডিওটা 9 সেপ্টেম্বর করছি, তার জন্যই আমি তোমাদের আজকের ডেট বলছি। এবং তোমাদের 30 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইন কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ অফ পেমেন্ট, অর্থাৎ আবেদন মূল্য জমা করতে হবে, সেটাও 9 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন মূল্য জমা দিতে পারবে। ইস্যু অফ অ্যাডমিট কার্ড অনলাইন এক্সামিনেশন, সেটা হচ্ছে 10 days বিফোর দ্য ডেট অফ এক্সামিনেশন, অর্থাৎ এক্সামের ডেটের 10 দিন আগেই কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অনলাইন এক্সামিনেশন সেটা টেন্টেটিভ মান্থ অফ নভেম্বর, অর্থাৎ এখানে কিন্তু মানে স্পষ্টভাবে কিন্তু এখানে উল্লেখ করা আছে যে নভেম্বর মাসেই তোমাদের যে এক্সামটা কিন্তু কন্ডাক্ট হবে। আচ্ছা, তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের তরফ থেকে, অর্থাৎ BIS এর তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, যেটা ডিপার্টমেন্ট অফ কনজিউমার্স, যে কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ খাদ্য বন্টন বিভাগের তরফ থেকে সম্পূর্ণ সরকারি একটি নিয়োগ কিন্তু করা হচ্ছে, যেটা 1/2024 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এবং এখানে তোমরা বিভিন্ন তোমরা ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ, পাশাপাশি তোমাদের কিন্তু এজ কি তোমাদের এখানে বেতন কত টাকা থাকবে সেগুলো কিন্তু সম্পূর্ণ মেনশন করা আছে। দেখো এখানে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফাইন্যান্স পোস্টের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মার্কেটিং কনজিউমার অ্যাফেয়ার্স, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিন্দি। তো এগুলোর জন্য এরকম কিন্তু তোমাদের বেতন লেভেল 56,100 টাকা থেকে 1,77,500 টাকা। এজ হচ্ছে 18 থেকে 35 বছর এবং শূন্যপদ পাশাপাশি দেওয়া আছে। যারা যারা গ্রুপ বি পোস্টের জন্য আবেদন করবে, যেমন হচ্ছে তোমাদের এখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তারপরে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট
কম্পিউটার এড ডিজাইন, তো এখানে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকা, এবং এখানে তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে বয়স। ঠিক আছে, এসসি এসটি যারা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু যথারীতি গভর্নমেন্ট রুল অনুযায়ী 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং ওবিসিরাও কিন্তু বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ভ্যাকেন্সি এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেওয়া আছে, এসসি এসটি ওবিসি প্রত্যেকের জন্য ভ্যাকেন্সি আলাদা করে দেওয়া আছে। এবার দেখো গ্রুপ সি পোস্ট, এই যে গ্রুপ সি পোস্টগুলোতে এগুলো কিন্তু নর্মালি প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। আমি যোগ্যতার ব্যাপারগুলো আসবো, তার আগে তোমাদের বেতনের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিই। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন থাকবে। এখানে কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই সব পোস্টগুলোর জন্য। তারপরে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এখানেও লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100। 27 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, 18 থেকে 27 বছরের মধ্যে তুমি যদি একজন ইউআর ক্যান্ডিডেট বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। যথারীতি এসসি এসটি যারা থাকবে তারা কিন্তু 5 বছর, এবং ওবিসিরা বয়সে 3 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে দেখো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200, এখানেও কিন্তু 18 থেকে 27 বছর। আর ভ্যাকেন্সি টেবিলে কিন্তু এই যে ভ্যাকেন্সি তোমাদের ভাগ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ, ইউআর, ইডাব্লিউএস, এসসি এসটি ওবিসি প্রত্যেকের জন্য, এমনকি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু শূন্যপদ আছে। ঠিক আছে, এরপরে দেখো এই যে পোস্টগুলো এইগুলো কিন্তু সবই টেকনিক্যাল ক্যাটাগরি পোস্ট, যেমন হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি, সেখানে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400, 30 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে মেকানিক্যাল, কেমিক্যাল, মাইক্রোবায়োলজি, তারপরে সিনিয়র টেকনিশিয়ানের ক্ষেত্রে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা, এবং এখানে কিন্তু 27 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং কার্পেন্টার, ওয়েল্ডার, প্লাম্বার, ফিটার, ইলেকট্রিশিয়ান এইসব নিয়ে যদি তোমাদের যোগ্যতা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে হচ্ছে টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যানের ক্ষেত্রে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা। ঠিক আছে, এবার চলো তোমাদের কোন কোন পোস্টের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করি। যদি তুমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা এই সব পোস্টগুলোর জন্য আবেদন করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে যোগ্যতা কিন্তু এরকম যোগ্যতা থাকতে হবে, যেমন চ্যাটার অ্যাকাউন্ট, কস্ট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, তো এই সব যোগ্যতা তোমাদের প্রয়োজন। তো আমি এই পোস্টগুলো নিয়ে খুব একটা বেশি আলোচনা করছি না, কারণ এই সব পোস্টগুলো খুবই হাই কোয়ালিফিকেশন প্রয়োজন। তো আমি মেন যে পোস্টগুলো নিয়ে আলোচনা করব যেখানে কিন্তু অনেকেই আবেদন করতে পারবে, যেমন হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে দেখতেই পাচ্ছ তোমরা যদি গ্র্যাজুয়েট করে থাকো, মানে যদি গ্র্যাজুয়েশন করে থাকো, মানে আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের কম্পিউটারে নলেজ চাওয়া হয়েছে। ঠিক আছে, কম্পিউটারে তোমাদের নলেজ থাকতে হবে, যেখানে তোমাদের এখানে কিন্তু শর্ট হ্যান্ড তোমাদের একটা টেস্ট হবে, যদি ইংলিশে করো নাহলে হিন্দিতে, যে কোনোতে তোমাদের একটা ডিকটেশন তোমাদের টেস্ট নেওয়া হবে। তো এটাই কিন্তু তোমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য যোগ্যতা। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ এখানে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে। এখানেও কিন্তু কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট তোমাদের চেক করা হবে, যেখানে তোমাদের ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, দ্য টেস্ট কোয়ালিফাইং ইন নেচার, কম্পিউটার তোমাদের স্কিল টেস্ট অর্থাৎ যেখানে তোমাদের টাইপিং টেস্ট থাকবে, কিছু হয়তো তোমাদের ওয়ার্ডের কিছু করতে দেবে, সেরকম কিন্তু একদম বেসিক লেভেলে তোমাদের টেস্ট নেওয়া হবে। এরপরে হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার এড ডিজাইন, তো এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি যদি তুমি বিএসসি করে থাকো, কম্পিউটার সায়েন্স নিয়ে যদি পাস করে থাকো, তোমাদের যদি অটোক্যাড নিয়ে যদি 5 বছরের অভিজ্ঞতা থাকে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। যারা ডিপ্লোমা করেছো অর্থাৎ পলিটেকনিক ডিপ্লোমা করেছো, যে সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল নিয়ে 5 বছরে যদি তোমাদের অটোক্যাড নিয়ে যদি বা ড্রাফটসম্যানশিপ নিয়ে যদি তোমাদের অভিজ্ঞতা থাকে 5 বছরের, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্ট হচ্ছে স্টেনোগ্রাফার। স্টেনোগ্রাফার পোস্টের জন্য তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ যে কোনো শাখায়, মানে আর্টস, সায়েন্স বা কমার্স, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে। এবং তোমাদের অবশ্যই তোমাদের শর্ট হ্যান্ড টেস্ট নেওয়া হবে, যেখানে তুমি ইংলিশ অথবা হিন্দিতে তোমাদের শর্ট হ্যান্ড স্পিড টেস্ট করা হবে, যেখানে তোমাদের 80 ওয়ার্ডস কিন্তু তোমাদের টাইপ করতে হবে প্রতি মিনিটে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের যোগ্যতার ব্যাপারটা। যেরকম একটা শর্ট হ্যান্ডের যেরকম টেস্ট হয়, যেরকম ডিকটেশন দেবে, সেগুলো তোমাদের টেস্ট কিন্তু এখানে করা হবে। এটা কিন্তু সম্পূর্ণ কোয়ালিফাইং নেচার, এগুলো কিন্তু কোনো নাম্বার যুক্ত হবে না। এর পরবর্তী পোস্টটি হচ্ছে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এখানেও হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের টাইপিং একটা টেস্ট কিন্তু নেওয়া হবে, টাইপিং টেস্ট নেওয়া হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে 2000 কি ডিপ্রেশন তোমাদের
50 মিনিটস তোমাদের সময় থাকবে, তার মধ্যে তোমাদের ওয়ার্ড প্রসেসিং একটা টেস্ট হবে, তারপরে হচ্ছে স্প্রেডশিট তোমাদের এক্সেলের টেস্ট নেওয়া হবে, 15 মিনিট সময় থাকবে, পাওয়ার পয়েন্টের টেস্ট নেওয়া হবে, সেখানেও কিন্তু 15 মিনিট সময় থাকবে। এরপরে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এখানেও কিন্তু ব্যাচেলার ডিগ্রি মানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, এবং এখানেও কিন্তু তোমাদের যে কম্পিউটার টেস্ট নেওয়া হবে, টাইপিং স্পিড টেস্ট হবে, যেখানে 10,500 কি ডিপ্রেশন, 9,000 কি ডিপ্রেশনে কিন্তু তোমাদের অ্যাভারেজ একটি টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে। ঠিক আছে, 30 ওয়ার্ডস তোমাদের প্রতি মিনিটে যদি তুমি হিন্দিতে টাইপ করো তাহলে, আর যদি তুমি ইংলিশে টাইপ করো তাহলে 35 ওয়ার্ডস তোমাকে প্রতি মিনিটে ইংলিশে তোমাকে টাইপ করতে হবে। তো এই হচ্ছে তোমাদের যোগ্যতা। এরপরে যারা যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে মেকানিক্যাল, যদি তুমি পলিটেকনিক ডিপ্লোমা করে থাকো মেকানিক্যাল নিয়ে, এবং তোমার যদি 60% নাম্বার থাকে, তুমি যদি একজন ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। 50% হচ্ছে এসসি আর এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 60% নাম্বার দরকার নেই, 50% নাম্বার হলেই হবে। কেমিক্যাল ডিসিপ্লিনের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে কেমিস্ট্রি নিয়ে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি মানে বিএসসি যদি করা থাকে, সেখানে যদি তোমাদের 60% যদি নাম্বার থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর যারা এসসি এসটি আছে তাদের ক্ষেত্রে 50% নাম্বার হলেই চলবে। মাইক্রোবায়োলজির ক্ষেত্রেও কিন্তু বিএসসি যদি মাইক্রোবায়োলজি নিয়ে করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। সিনিয়র টেকনিশিয়ানের ক্ষেত্রে মাধ্যমিক যোগ্যতা চাওয়া হয়েছে এবং সঙ্গে তোমাদের আইটিআই যোগ্যতা চাওয়া হয়েছে। আইটিআই কোন কোন ট্রেড নিয়ে, দেখো ফিটার, কার্পেন্টার, প্লাম্বার, ওয়্যারম্যান, ওয়েল্ডার, এইগুলোর মধ্যে যে কোনো একটি নিয়ে তোমাদের যদি 2 বছরের আইটিআই যদি করা থাকে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে টেকনিশিয়ানের ক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক যোগ্যতা চাওয়া হয়েছে এবং সঙ্গে কিন্তু আইটিআই থাকতে হবে। সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান নিয়ে তোমার যদি আইটিআই করা থাকে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট হলেও কিন্তু চলবে, সেখানে কিন্তু টেকনিশিয়ানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো এই হচ্ছে তোমাদের এখানে যোগ্যতার ডিটেলসটা। এরপরে হচ্ছে তোমাদের যে আবেদন তো করলে, আবেদন করার পরে তোমাদের পরীক্ষার যে পদ্ধতি সেই ব্যাপারটা এখানে ক্লিয়ার করছি। দেখো এই পোস্টগুলোর ক্ষেত্রে তোমাদের রিটিন এক্সাম এবং ইন্টারভিউ হবে। তো এই পোস্টগুলোকে বাদ দিয়ে তোমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থেকে আমি বলছি, দেখতে পাচ্ছ পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে প্রথমে তোমাদের রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে। স্কিল টেস্টের ক্ষেত্রে যেটা হবে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে, মানে কম্পিউটার একটা টেস্ট হবে, আর একটা হচ্ছে শর্ট হ্যান্ড টেস্ট হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে প্রথমে একটি রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে। এই স্কিল টেস্টের ক্ষেত্রে কিন্তু প্রথমে তোমাদের কম্পিউটার একটা প্রফিসিয়েন্সি টেস্ট হবে এবং তোমাদের কি হবে, টাইপিং স্পিড টেস্ট হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার এর ডিজাইন, এখানেও তোমাদের একটি অনলাইন এক্সাম হবে। তো অর্থাৎ বুঝতে পারছো এখানে তোমাদের যে রিটিন এক্সামটা হবে সেটা কিন্তু অনলাইন হবে, অফলাইনের কোনো কিন্তু ব্যাপার নেই। তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট তোমাদের নেওয়া হবে, যেটা অটোক্যাড ড্রাফটসম্যানশিপ নিয়ে। এরপরে হচ্ছে স্টেনোগ্রাফারের ক্ষেত্রেও তোমাদের অনলাইন একটি এক্সাম হবে। তারপরে তোমাদের এই রিটিন এক্সামটা কমপ্লিট করার পরে তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে, যেখানে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট আর হচ্ছে শর্ট হ্যান্ড টেস্ট নেওয়া হবে। এরপরে হচ্ছে তোমাদের সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এখানেও তোমাদের একটি অনলাইন রিটেন এক্সাম হবে। তারপরে তোমাদের কোয়ালিফাইং স্কিল টেস্ট যেটা হবে সেটা হচ্ছে, এর নাম্বার কিন্তু কোনো যুক্ত হবে না, তো এখানে তোমাদের কম্পিউটার টেস্ট হবে, যেগুলো তোমাদের ডিটেলস এখানে দেওয়া আছে। এরপরে হচ্ছে তোমাদের জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এখানেও কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে এবং টাইপিং স্পিড টেস্ট হবে, যেখানে যদি তুমি ইংলিশে টাইপ করো তাহলে 35টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে, আর যদি হিন্দিতে করো 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে। এখানে তোমাদের পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানেও কিন্তু অনলাইন এক্সাম, তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে। সিনিয়র টেকনিশিয়ানের ক্ষেত্রে অনলাইন এক্সাম হবে, তারপরে তোমাদের ট্রেড টেস্ট হবে। তারপরে টেকনিশিয়ানের ক্ষেত্রেও অনলাইন এক্সাম হবে, তারপরে তোমাদের ট্রেড টেস্ট হবে। তো এই সব টেস্টগুলো কিন্তু তোমাদের হবে। যারা যারা গ্র্যাজুয়েশন যোগ্যতা মানে প্লেন গ্র্যাজুয়েশন যোগ্যতা যারা অ্যাপ্লাই করবে, মানে স্টেনোগ্রাফার, সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে যে রিটেনের সিলেবাস সেটা একবার দেখো। এখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের থাকবে 50 কোশ্চেন 50 মার্কস, তারপরে জেনারেল অ্যাওয়ারনেসে 25 কোশ্চেন 25 মার্কস, জেনারেল কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে থাকবে 25 কোশ্চেন 25 মার্কস, ইংলিশে থাকবে 50 কোশ্চেন 50 মার্কস। তো 150 কোশ্চেন 150 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। দেখতেই পাচ্ছ যে 35 মিনিট 20 মিনিট এরকম কিন্তু তোমাদের প্রতিটি সাবজেক্ট ওয়াইজ কিন্তু
তোমাদের ডিউরেশন ভাগ করা আছে। ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন পেপার সেট হবে এবং তোমাদের বলা হচ্ছে অ্যাটলিস্ট 50% কিন্তু এগ্রিগেটে তোমাকে নাম্বার কিন্তু তুলতেই হবে, তাহলেই তোমরা নেক্সট সিলেকশন প্রসেসে তোমরা পার্টিসিপেট করতে পারবে। এজ লিমিটের ক্ষেত্রে তোমাদের অলরেডি বলে দিয়েছি, কিছু পোস্টের জন্য কিন্তু 18 থেকে 30 বছর, কিছু পোস্টের জন্য 18 থেকে 35 বছর, আবার কিছু পোস্টের জন্য 18 থেকে 27 বছর। ঠিক আছে, 18 থেকে 27 বছর। এটি কিন্তু জেনারেল ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট থাকো তাহলে 5 বছর তুমি ছাড় পেয়ে যাবে এবং ওবিসি ক্যান্ডিডেট হলে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং যারা যারা পিডাব্লিউবিডি বা এক্স সার্ভিসম্যান দেখতেই পাচ্ছ, তোমাদের কিন্তু এরকম এজ রিল্যাক্সেশন থাকবে, যেরকম গভর্নমেন্ট রুল অনুযায়ী থাকে সেরকমই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তোমাদের ডিটেলস, যেগুলো তোমাদের কাছে ক্লিয়ার করলাম। এক্সাম সেন্টারের পাশাপাশি তোমাদের জব লোকেশন অলরেডি আমি বলে দিয়েছি, সেখানেই কিন্তু তোমাদের জব লোকেশন হয়ে যাবে। যে স্টেট থেকে অ্যাপ্লাই করবে সেই স্টেটের যদি তুমি আবেদন করো তাহলে তোমাদের সেখানেই কিন্তু জব লোকেশন হয়ে যাবে। ঠিক আছে, এখানে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে আবেদন করবে, আবেদন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাইয়ের জন্য তোমাদের অফিসিয়াল লিঙ্ক কিন্তু তোমাদের অ্যাক্টিভ হয়ে যাবে, আজকে থেকেই তোমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, কালকে থেকে তোমরা অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। টাকা তোমাদের আবেদন মূল্য লাগবে। দেখো, তোমরা যদি এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিন্দি, তারপরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফাইন্যান্স, তারপরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মার্কেটিং কনজিউমার অ্যাফেয়ার্স, অর্থাৎ এই সব পোস্টগুলোতে যদি অ্যাপ্লাই করো তাহলে এখানে অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 800 টাকা লাগবে। এবং রিমেনিং পোস্ট মানে বাদবাকি যেসব পোস্টগুলো আছে, ঠিক আছে, যেখানে তোমাদের প্লেন গ্র্যাজুয়েশন যোগ্যতা, সেখানে তোমাদের 500 টাকা মতো আবেদন মূল্য লাগবে। তো এই 500 টাকা আবেদন মূল্য কারা দেবে? যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট এবং যারা মেল ক্যান্ডিডেট, তাদেরকেই এই 500 টাকা আবেদন মূল্য দিতে হবে। সবথেকে ভালো ব্যাপার, এসসি এসটি পিডাব্লিউবিডি ওম্যান ক্যান্ডিডেট এবং বিআইএস যারা সার্ভিং এমপ্লয়ি আছে তাদের কিন্তু কোনো আবেদন মূল্য দিতে লাগছে না। এটা সবথেকে বড় একটা সুযোগ প্রত্যেকের জন্য। তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে, এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।